এরকম যদি দেশি তেলাপিয়া মাছ আর পারফেক্ট দু পেঁয়াজা থাকে তাহলে যে নাকাজ খেয়েও চেটেপুটে খেয়ে নেবে বন্ধুরা। আজকের রেসিপিটা আপনাদের জন্য, আশা করি আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখানে দেখেই বুঝে গিয়েছেন আমি এতক্ষণ কি রান্না করব। এখানে আমি নিয়ে নিয়েছি দেশি তেলাপিয়া মাছ। এটা সম্পূর্ণ একদম দেশি, যেগুলো বড় বড় ওগুলো হচ্ছে চাষ করা। চাষ থেকে এটা ছোটো হলেও কিন্তু খেতে ভীষণ মজা। এইভাবে পারফেক্টভাবে কিভাবে এরকম দেশি তেলাপিয়া মাছের দু পেঁয়াজা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর নতুন রাঁধুনি ব্যাচেলার বোনদের জন্য এই রান্নাটা অনেক অনেক ভালো উপকারী একটা ভিডিও। অনেক সময় ছোটো মাছ নতুন আপুরা গৃহিণীরা যারা আছেন তারা বলে কাটা খাওয়া যাবে না, এভাবে রান্না করলে কিন্তু আপনার একদম কাটা লাগবে না, সম্পূর্ণ মাছ ফ্রাইয়ের মতো হবে। আপনারা আমার রেসিপিটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর দেশ ও দেশের বাইরে থেকে আমার যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা দোয়া রইল। এবার মূল রেসিপিতে আমি চলে যাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু বলা যাবে না বন্ধুরা, লবণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আমার কাছে না ফ্রাই মাছ ভালো লাগে না বন্ধুরা, যেটা সত্যি কথা। আমার কাছে এইভাবে দু পেঁয়াজা মাছটা ভালো লাগে। ফ্রাই মাছের অনেক সময় লবণটা একটু বেশি হয়ে যায়, কার কাছে কেমন লাগে জানি না। আমার কাছে একদম ডিপ ফ্রাই মাছটা খেতে ভালো লাগে না। শুধু ইলিশ মাছটা ডিপ ফ্রাই খেলে ভালো লাগে, আর অন্য কোনো মাছ কিন্তু ডিপ ফ্রাই ভালো লাগে না। আমি যেভাবে রান্না করব এইভাবে দু পেঁয়াজা মাছ ভাজি করলে আমার কাছে বেশি খেতে ভালো লাগে, তাই আমি সব সময় রান্না করি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম রেসিপিটা। এইভাবে কিন্তু ছোটো থেকে বাচ্চা বৃদ্ধ সবাই খেতে পারবে, কোনো কাটা লাগবে না। আমি যেভাবে দেখাবো আপনারা শুধু জাস্ট আমার ভিডিও তো দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত একটা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা মন্তব্য। আর আপনাদের একটা লাইক তো আমাকে সামনের দিকে এক পা দিয়ে সাহায্য করে। সেই জন্য বন্ধুরা একটা লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যাইতে সাহায্য করবেন এবং সহযোগিতা করবেন। আমি সুন্দর করে মাছের মধ্যে হলুদটা মেখে নিয়েছি। আমি সব সময় বলি মাছের রেসিপি দিলে মাছ ভাজার সময় একটু হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনাদের মাছ ভাজাটা একদম পারফেক্ট সুন্দর হবে। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। ভালো করে মেখে নিতে হবে, এটা ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। যখন আপনারা ডিপ ফ্রাই করবেন তখন রেখে দেবেন। এখন তো আমি দু পেঁয়াজা করব, এখন কিন্তু কোনো মাছ রাখার কোনো দরকার নেই। আমি এই পর্যায়ে রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছি, মাছগুলো চেক করে নিয়ে নিচ্ছি। চিন্তা করে দিলাম এখানে ফ্রাই প্যানটা যেহেতু ছোটো সেই জন্য আমি কমিয়ে দিয়েছি। চুলার আগুনটা কিন্তু বাড়িয়ে রাখবো, এটা হালকা আছে ভাজার কোনো দরকার নেই। চুলার আগুনটা নিতে গিয়েছে, একদম হাই করে রাখবেন। এটা ডিপ ফ্রাই করলে কিন্তু চুলার আগুনটা তখন কমিয়ে দেওয়া লাগে। এটা যেহেতু আমি দু পেঁয়াজা করবো সেই জন্য চুলার আগুনটা কমিয়ে রাখার কোনো দরকার নেই। এভাবেই চুলার আঁচটা বাড়িয়ে রান্না করে ফেলবে। দেখুন বন্ধুরা, অফ ক্যামেরায় কিন্তু আমি এক পাশটা ভেজে নিয়েছি। দেখুন চুলার আগুনটা অবশ্যই বাড়িয়ে রাখবেন, তাহলে আপনাদের মাছ ভাজাটা সুন্দর হবে। যখন মাছের ডিপ ফ্রাই করবেন তখন চুলার আগুনটা কমিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ভাজি করবেন, সেটাই মাছ ভাজা নিয়ম। এই পর্যায়ে আমি ওই অন্য চুলার মধ্যে মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের দু পেঁয়াজা করার জন্য। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নিলাম। বন্ধুরা ক্যামেরাটা মাঝে মাঝে নাড়াচাড়া করে, দেখুন আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাছগুলো ভাজতে ভাজতে অন্য চুলার মধ্যে মশলাটা কষিয়ে নিব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মাছের দু পেঁয়াজাটা কিন্তু একদম পারফেক্টভাবে মজা হবে। আপনারা চাইলে পরিমাণ আরও বেশি পেঁয়াজ দিতে পারেন। আমি এতটুকু দিয়েছি, 4টা দিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব, ব্রাউন কালার করার দরকার নেই। বন্ধুরা ভয়েসের মাঝে ক্যামেরা ধরার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই আমাকে কমার দৃষ্টিতে দেখবেন। আমি একা একা ভিডিও করি, সেই জন্য ক্যামেরাটা নাড়াচাড়া করে সামনে একটা স্ট্যান্ড কিনবো।
ভালো থেকে কিনবো, সেই জন্য একটু সময় নিয়ে কিনতেছি বন্ধুরা। এই পর্যায়ে আমি দেখুন আমার পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিয়েছি, আর বেশি ভাজার দরকার নেই। এই পর্যায়ে দিয়ে দিব মরিচের গুঁড়া, 1 চামচ থেকে বেশি দিয়েছি। দিয়ে দিব হালকা একটু পানি, মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য। এদিকে আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া মাছে যেহেতু দিয়েছি, এখানে আমি 1/2 চামচ দিয়েছি, অল্প করে দিয়েছি, বেশি দিই না। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। আবারও ভালো মতো যখন তেলটা ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু ধনিয়া জিরার গুঁড়া। দেখুন মাছটাকে, মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, একদম তেলটা ছেড়ে দিয়েছে। একটু তেল তেল করে রান্না করলে ভালো লাগে। মাছের 2 পেঁয়াজের মধ্যে কিন্তু কম তেল হলে ভালো লাগে না, তেল তেল হলে ভালো লাগে খেতে। এই পর্যায়ে আমি, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিব পানি। এটাই হচ্ছে মাছের সঠিকভাবে 2 পেঁয়াজা করা। এভাবে বাবুচিরাই কিন্তু রান্না করে। আমি যেভাবে দেখাচ্ছি বিয়েবাড়ির মধ্যে, এভাবে কিন্তু বাবুচিরা মাছের 2 পেঁয়াজাটা রান্না করে। আপনারা দেখবেন আমার মতো করে একবার হলে আপনারা বাসায় রান্না করে খাবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, অনেক মজা লাগবে। যখন মাছের পানিটা অবশ্যই মাছের পানিটাকে ফুটিয়ে নেবেন, না হলে কিন্তু হবে না। এভাবে কিন্তু যে কোনো মাছের 2 পেঁয়াজা করলে একদম খেতে কাটা লাগবে না। আমরা যদি আগে মাছ দিয়ে পানি দিয়ে পরে রান্না করি, তাহলে কিন্তু মাছের অনেক কাটা ছেড়ে দেয়। সেই জন্য আমি যেভাবে দেখাচ্ছি একদম সঠিকভাবে আপনারা এইভাবে মাছের 2 পেঁয়াজাটা রান্না করবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এখানে আসি, যদি কোথাও আপনাদের কাছে একটু ভালো লাগে, তাহলে আপনাদের পরিবারের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তাহলে আপনার উপকার হবে, আপনার পরিবারেরও উপকার হবে। মাছ দেখুন পানিটা আমার ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি মাছগুলো একটা একটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে আমি বেশিক্ষণ রান্না করা যাবে না কিন্তু এই মাছটা। চুলার আগুনটা কিন্তু আমি হাই করে রেখেছি, আর আগুনটা কমানো যাবে না, তাহলে কিন্তু মাছের কাঁটা ছেড়ে দিবে। এইভাবে আপনারা একবার হলো বাসায় মাছের 2 পেঁয়াজা রান্না করে খাবেন, খেতে কিন্তু ভালো লাগে। তাও যদি হয় দেশি মাছ, দেশি মাছের কিন্তু স্বাদই আলাদা। আমরা এখন যা খাচ্ছি সব শ্বাস করা, ভালো কিছু খাচ্ছি না। দেশি মাছ পেলাম, 3 কেজি নিয়ে নিয়েছি। মাঝারি সাইজের এই মাছগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। এরকম দেশি মাছ কিন্তু তেমন পাওয়া যায় না সচরাচর, পেয়েছি সেই জন্য নিয়ে নিয়েছি। বাসার পাশে নিয়ে আসে বন্ধুরা, নিয়ে নিলাম। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। দেখুন আমি এখানে 5 মিনিট মতো রান্না করব। চুলার আগুনটা হাই করে রেখেছি। অফ ক্যামেরায় আমি রান্না করে পরিবেশন করে নিয়ে আসতেছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ভেঙে। ফাটিয়ে দিচ্ছি, আমি ফালি করি নাই। দুর্দান্ত মজা হয়। দেখুন বন্ধুরা আমার মাছটা একদম রান্না করা হয়ে গিয়েছে। এভাবে রান্না করে নেবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেওয়ার পর আমি 5 মিনিট রান্না করছি শুধু, খেতে দুর্দান্ত লাগে। আমি এবার পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার আস্ত তেলাপিয়া মাছের 2 পেঁয়াজা। দেশি তেলাপিয়া মাছ, একদম টাটকা মাছ, সেই জন্য আমি একটু ঝুলঝুল করে রেখেছি। কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টে আপনার মতামতটা জানিয়ে যাবেন বন্ধুরা। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর বন্ধুরা আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা দোয়া রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের পাশে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।